গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জমা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই টিপা, তোরে নিয়ে অস্ত্র উদ্ধারে যাবো, বেরিয়ে যা। ওস্তাদ কি করে দেবো বলছেন? আমার লেভেলে অস্ত্র উদ্ধারে যাইব। আপনি এখন এমন একটা বিচার করুন যাতে গ্রামের সকলের সামনে আমার ভাই আর ছোট না হয়। অবশ্যই, শুধু তোমার ভাই নয়, তোমার দিকে আঙ্গুল তুলে কেউ যেন কিছু বলতে না পারে। এখন আবার কি হইব? আমি তো শেষ ওস্তাদ। আপনি শেষ হবেন কেন? দোষী তো আপনার লিডার। ওস্তাদ, আপনি হলেন শান্ত মানুষ, এইসব খারাপ মানুষের আপনি বুঝবেন না। হ্যাঁ, ধরা পড়ে যাইব, কিন্তু আজকে নাইতে আমাকে ক্রস ফায়ার দিয়ে দিব। আহারে, এভাবেই যুগে যুগে মির্জাপুর, মীর কাসিম, রাজবল্লভরা এসেছেন। নিজেদের আখের গোছাতে অন্যের ঘাড়ে বন্দুক রেখেছে। আমরা কি কিছুই করতে পারবো না? ওস্তাদ, আপনি আমাকে বাঁচান ওস্তাদ। আপনার জিনের একটুখানি আমাকে যান বাঁচানোর ব্যবস্থা করেন। আমি আপনাদের কথা দিতে আছি, এর থেকে বাইরে আমি সব খারাপ কোনো সেটা দেবো। আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো ওস্তাদ। ভাই রে, আমি তো পুলিশও না লিডারও না, আমি আপনাদের কেমনে বাঁচাবো? আপনি এর থেকে অনেক বড় কিছু, আপনি এটা জানেন না। আপনি খালি আপনার জিনরে কোন ওর একটু খালি বাঁচা নিচ্ছে। জিন ভাই, ও জিন ভাই, আপনি ও কথা শুনতেছেন? আমাকে লেগে কিছু একটা করেন, আমি কথা দিতেছি। আমি সব খাওয়া খাওয়া ছেড়ে দেবো। আমার দুইটা বাচ্চা আছে, ওরা এটি হয়ে দেবো। কিছু একটা করেন, আমাকে বাঁচান জিন ভাই, ও জিন ভাই। কিরে, কি হয়েছে তোর? তুই তখন থেকে তুই একা একা এরকম আসিস, কোনো কিছু বলতেছিস না। মন মরে থাকলো ওর আগে মাথা কিছু প্ল্যানের কিছুই বুঝতেছি না। আমি আসার আগে তোর সাথে কিছু বলছো? কেমনে কইবা আমারে ক? প্ল্যানই তো বুঝতেছি না আমি। বন্ধু, আমার করে কি তোমার প্ল্যানিংটা বলবা না আমরা এখান থেকে যামুগা? হ্যাঁ বেটা, তখন যা কইছি তাই করুন। ওরে আমি মাইরা ফালাম। তোর কি মাথা রাতা ফুল খারাপ হয়ে গেছে? পুরাই খারাপ হয়ে গেছে, কিন্তু ও যে আমার চটকানা মারবো এইটা আমি কোনোভাবেই বুঝি নাই। আমি তোর কাছে ভালোভাবেই গেছিলাম, ও তো আমার রিসিভ করে নাই। ও কিন্তু এটা ঠিক করে নাই, ও কোনো প্ল্যান করে নাই, কিন্তু আমি ঠিকই প্ল্যান করে রাখছি। আচ্ছা, তুই কি প্ল্যান গুছাই ফেলাইছস? সব প্ল্যানই গুছানো। বিল্লালের বাড়ির সামনেই বিল্লালরে অ্যাটাক করুন। তোরা শুধু আমার পাশে থাকবি, বাকি যা কাজ সব আমি করব। না না, আমি এগুলোর মধ্যে নাই। মানে কি? দোস্ত, এসব মানেটা আমি কিছু জানি না, আমি এগুলোর ভিতরে নাই। তুই আত্মীয় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তো হবে না দোস্ত। এর ভবিষ্যৎ কি তুই জানোস? আমাদের পুরো লাইফ শেষ হয়ে যাইতে পারে।
হয় ওর ভবিষ্যৎ আমাদের ফাঁসি না যাবতীয়। আরে বেটা, আমার উদ্দেশ্য তো এটাই, আমি যা যা করবো তোরা শুধু পাশে থাকবি, আমার সাপোর্ট দিবি। এরপরে কাম হয়ে গেলে তোরা এনতে সইরা যাবি, তোকে কোনো সমস্যা হইব না। তা তো ঝামেলা হইব, আমারে বাদ দে দোস্ত। এই থাকতে পারবি না মানে? তোকে সময় আমি আসিলাম না, তখন তো ঠিকই কইছস যে দোস্ত তোর লাগে আমি জান দিয়ে দিবি। আর অহন বন্ধু, বন্ধু তুই মাথা গরম করিস না, একটু ভাবি, মানে একটু চিন্তা করতে দে আমাকে। চিন্তা যা করার আমি কইরা ফেলাইছি। তোরা যদি আমার সাথে না থাকস তাহলে থাকিস না, যা, আমারটা আমি করনে। কি রে, চিন্তা করতে এতক্ষণ লাগে? আজকে থেকে তোরা আমি আর চিনি না, তোরা যা খুশি তা করগা, তোরা আলাদা আমি আলাদা। পছন্দ করবি? এই না হইলে দোস্ত, হ্যাঁ আজকালের মধ্যেই করুন, ঠিক আছে? চল চল। ওস্তাদ, আপনি আমাকে বাঁচান, একবার খালি আপনার জিন যেটুখানি বইলা দেন। আমার তো কোনো জিন নেই। আমি দেখছি আপনি জিনের সাথে কথা বলেন। ওটা জিন না, ওইটা আমার বন্ধু। আমি একলা একলা থাকতে ডরাই তো, এই জন্য ওনার আমার সাথে রাখি। যার বন্ধু হইতেছে জিন, হ্যাঁ তো অনেক ক্ষমতা। আপনি খালি একবার আপনার জিন একটুখানি বইলা দেন। না, বিশ্বাস করেন ভাই, আমার কোনো ক্ষমতা নাই। আমি আমি খুবই একজন সাধারণ মানুষ। না ওস্তাদ, এই কথা কইলে হইব না। আমি সব জানি ওস্তাদ, আমি আপনার কথা দিতেছি ওস্তাদ। আমি একবারে সব দান্দাবাজি ছেড়ে দিব, আল্লাহর কাছে মাপ চান, 5 ওয়াক্ত নামাজ পড়বো ওস্তাদ। আপনি খালি একবার আপনার জিন একটুখানি বইলা দেন। ওকে বলো অস্থিরতা করে কোনো লাভ নেই। অস্থির হয়েন না, দেখেন না কি হয়। দেখেন না কি বলে, শোনেন, যান যান। স্যার এখনই বাইরে যাইব? না, আজকে কোনো অস্ত্রে যাবো না, স্যারে অন্য একটা অপারেশনে চলে গেছে, তুই আজকে বাইসে গেলি। আলহামদুলিল্লাহ। ওস্তাদ, ওস্তাদ অনেক কইছিলাম না ওস্তাদ, দেখছেন সিস্টার, আমি যাইতে না যাইতে আপনি কাম ঘটালেছেন। ওস্তাদ আপনি আসলে পীর। ওস্তাদ না 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 না, ওস্তাদ আপনার পাওয়াটা দেন ওস্তাদ। আমি কিছু করি নাই তো ভাই। জিত ভাই আপনি কই? আপনার পাওয়াটা দেন ওস্তাদ, আপনি দাওয়াটা দেন। না না কি আমার বাসায় দিচ্ছি। আমি কিছু করি নাই ভাই। না না, আপনিই করছেন। আপনি আমার কইলেন যে কিচ্ছু ওরা, আল্লাহর উপরে ভরসা রাখেন। ওস্তাদ, ওস্তাদ আপনি হলো আসল পীর, আপনি ছাড়া আমাকে কেউ বাঁধাইতে পারে নাই। আজকাল থেকে আপনি হলেন পীর, আমি হলাম গিয়ে আপনার সাগরের। ওস্তাদ, ওস্তাদ আপনি 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 ছাড়া কোনো গতি নেই ওস্তাদ, আমি সব বুঝে গেছি। আপনি হইতেছেন গিয়ে অরিজিনাল মানুষ। বাবা বস, বস। থ্যাংক ইউ। কি খাবে বলো? চা না কফি? আরে অবশ্যই কিছু খাওয়া যায় নাকি? বাবা, রেস্টুরেন্টে বসলে তো কিছু না কিছু অর্ডার দিতেই হবে। কি খাবা বলো? পানি দাও। বাবা, এভাবে এদিকে ওদিকে তাকায়ও না, লোকটা এসে সোজা আমাদের টেবিলে চলে আসবে। আমরা কি টাইম মতো আসছি না আগে চলে আসছি? আমরা তো সময় মতোই আসছি, সেও হয়তো এক্ষুনি চলে আসবে।
হ্যালো, আপনি কি আসছেন? হ্যাঁ, কিন্তু তুমি তোমার বাবাকে নিয়ে আসছো কেন? তোমাকে তো একা আসতে বলেছিলাম। বাবার বিষয়টা নিয়েই তো কথা বলার জন্য এলাম। আপনি কি আমাদের দেখেছেন? তাহলে চলে আসেন আমাদের টেবিলে, অথবা আপনি যেখানে বসেছেন সেখানে। আজ দেখা হবে না। কেন? আমরা তো আপনার সাথে কথা বলার জন্যই এলাম। তোমরা মানে তুমি আর তোমার বাবা, কিন্তু আমি বলেছিলাম তোমার সাথে কথা বলবো, তুমি একা আসবে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পাশের টেবিলে গিয়ে বসবে, আপনি আর আমি আলাদাভাবে কথা বলবো। আমি এভাবে চাই না, একা নিরিবিলিতে বসে তোমার সাথে কথা বলতে চাই। ওকে, নেক্সট টাইম। প্লিজ আপনি। কি বলে, আসবে না? না, তুমি বসে থাকলে সে আমার সাথে কথা বলবে না। হারামি একটা। ও জানে সামনে আসলে আমি তাই না তার মুখোশটা খুলে ফেলবো। বাবা আস্তে কথা বলো, লোকটা হয়তো আশেপাশে আছে, হয়তো আমাদেরকেই দেখছে। হ্যাঁ দেখ, চলে যাই। একটু বসো, কফি খাও, আমি কফি অর্ডার দিচ্ছি। এক্সকিউজ মি, একটু আসবেন? দোস্ত, বিলাল চলে আইছে, এক্ষুনি অ্যাকশনে যাইতে হইব। তখন আরেকটু ভাইবা দেখ। এই বেটা, এখন কি ভাবা ভাবির সময়? হ্যাঁ, ভাবনা তো অনেক আগেই হয়ে গেছে, এখন অ্যাকশনে যাইতে হইব। আরে বিল্লাল তো একা নাই, বিল্লালের লগে তো লোক আছে। এই বেটা, ওর সাথে 100 জন থাক, আমি কারোর ডরাই নাকি? তুই যাবে কিনা তাই ক। কথা বাদ দে, তুই যা, আমি পিছলে পিছলে আইতেছি। যা। রাজু, কথাটা কিন্তু তুই মনে রাখিস। কাদের, তুই আয়। আমি ফোন দাও। তাহলে তুমি ঠিক সময় মতো চলে যাও, লিডার যেভাবে বলছে সেভাবেই করবা। তিনি কি যাবার নাকি? না, তুমি আমার সঙ্গেই থাক। জি আপনার তুমি ওই পুরাটা না, ওই যে শর্ট করে মারছিলাম যে। যাক, চিনতে পারছেন দেখে ভালো লাগলো। চোখ নামায় কথা বলো, এইখানে কেন আসছো? কি চাও? চোখ নামামো না, এইখানে কেন আসছি? কি চাই? ওরে না ফিরে ফিরে আসি না। নুপুর, তোমার নিয়ে এত ভারী বিপদ, যখন খুশি যেখানে ইচ্ছা চলে যাও, কাউরে কিছু বলো না। কাল রাইতে তুমি যে কিছু না জানাই ঘর থেকে বাইরে হয়ে গেলা, বাবাই তো তোমার কথা জিজ্ঞাসছিল আমারে, আমি বাবারে মিথ্যা কয়ে ঘুম পাড়ায় দিচ্ছি। এগুলো একটা হয়রানি না? আফা, তোমার বলার সময় পাই না। আর এদিকে ভাইজান যা বললো তা শোনার পর একটু চিন্তায় পড়ে গেছিলাম। তাই তো ফরে নিয়ে জমিদার বাবুর বাড়িতে এত রাতে চলে গেছে। কি লাভটা হইল শুনি আমি একটু, কি লাভটা হয়েছে? জমিদার বাবু তোমার সব কথা শুনে একটা আদেশ দিল, দরকার হইব না কিন্তু বিয়া হইব। আমি তো বুঝতে পারতেছি না, তুমি যে বারবার কইতেছো তুমি পোয়াতি না পোয়াতি না, তাহলে তুমি বিয়া করতে রাজি হইলে কেন? আসলে আমারই বলেছে, তুফারে না নিয়ে গিয়ে যদি তোমার লিয়ে যেতাম
তাহলে সব ঠিক হয়ে যেত। আসলে জমিদার বাবু ভালো মানুষ, কিন্তু উনি যা বলেন তাই করেন। দেখো, আমার জিজ্ঞাসায় না কইরা কাঞ্চনের সাথে আমার বিয়ে ঠিক করে দিছে, এটাই তার আদেশ। আমার কথা শুনলাম মনে হয়, আগে বিয়ে হইতে দাও, তারপর স্বামীর গুলো গান গাইও। রূপা, নাও তোমাকে বাড়ি মিষ্টি। আমার বিয়ের কথা শুনছো তো? বিয়ার তো এখনো কোনো ঘোষণা হয় নাই কাঞ্চন ভাই। ঘোষণা হয় নাই, হবে। ঘোষণার সময় আমি থাকতে চাই। কি বোকার মতন কথা বললা নুপুর? গ্রামের পঞ্চায়েতে কোনো সময় মেয়েরা থাকে, এটা শুনছো কোনো সময়? আর তাছাড়া তোমার তো বিয়ে লাগছে, এই সময় এদিক সেদিক যাইতে ওটা। এই মায়ের নিয়ে বিচার, এর বিয়া হইব, সে গেলে সমস্যাটা কি? আমি তো এটাই বুঝলাম না। নুপুরের একটা মতামতের দরকার আছে না? দুইজনের মত হলে তারপরেই না বিয়া হয়। পোয়াতি মাইয়া বিয়া নিয়ে শুরুতে আমারও একটু আপত্তি ছিল, কিন্তু এই জমিদার বাবুর আদেশ বইলা কথা, তিনি নিজে পাত্র দেখছেন, তা আবার এই কন্যার সামনে। তার যদি আপত্তি থাকতো তাহলে তো সে তখনই বলতে পারত, সে তো আপত্তি করে নাই, তার মানে কন্যা রাজি। এইখানে আর আমি রাজি নয়, কি করুন? ওই যাই, আমার আবার ওই গ্রামে মিষ্টি বিলাইতে হইব, জীবনের প্রথম বিয়া তো। নূপুর, তুমি একেবারে ফাইসে গেছো। কাঞ্চন ভাইয়ের হাত থেকে এত সহজে তুমি মুক্তি পাবা না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় জন্য দেখছি মনে হয়? জি বড় ভাই, আমার নাম বিল্লা, আমি এই এলাকারই একজন সমাজসেবক। বলেছি আপনি অনেক ভালো মানুষ, আমার এলাকা অনেক সুনাম রয়েছে। ও আঙ্কেল যেটা বলে এলাকায় খোঁজখবর নিতে পারেন। যদি এরা কি তোর বাবার বন্ধু নাকি? সুজে বলো না মা, এরা কিভাবে বাবার বন্ধু হন? আমার কাছে কেন আসছেন? কোনো বিশেষ দরকার? বড় ভাই মুরব্বী মানুষ, নিশ্চয় কাজকাম নিয়ে অনেক ব্যস্ত থাকেন। ছেলের ব্যাপারে কি কোনো খোঁজ খবর রাখেন? আমার ছেলে একটা বেয়াদব, ও যদি আপনাদের সাথে কিছু করে থাকে, কোর্সে দুটো চর মারবেন, পারমিশন নিতে হবে না। সেই চেষ্টা করা হয়েছে, কিন্তু ফলাফল ভালো হয় নাই। উল্টা সে আমারে চাকু নিয়ে মারতে আসছে, আক্রমণ করছে। কোনো লাভ নাই স্যার, কিচ্ছু হইব না। বেটা লাভ লস তুই আজকে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি বাঁধেন, আমার শক্ত করে বাঁধেন, কিন্তু আমার ওস্তাদদের হাতটা একটু ঢিলা করে বাঁধেন, ব্যথা দাঁড়ি না পায়। এবারটা কি কুশে একটা থাপ্পড় দেবো, নাকি নাকটা চেপে ধরবো যাতে একবারে শেষ হয়ে যায়? বলছি না, আপনার কিছু করা লাগবে না। আমার আর কিছু করতে হইব না, যা করার জজ সাহেবই করবো। মামলা কোর্টে উঠছে না, জজ সাহেব যে রায় দিব সেটাই ফাইনাল। কথা বোঝা গেছে? আপু তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। হ্যাঁ, চা খাইতে আসছি আমি একেবারে? আমার মারতেছ কেন? মারার কাজ করলে মার দিব না? ও বিল্লাল হারামজাদা সকাল সকাল আমার নামে গিয়ে বিচার দিয়ে আসছে, আর তুমি আমারে ধরতে এখানে চলে আসছো, তাই না?